নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূজাস কিচেন। পূজার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো নিরামিষ মোচার ঘন্ট। আজকে আমি নিরামিষ মোচার ঘন্ট বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। নিরামিষ মোচার ঘন্ট। মোচার ঘন্ট রান্নার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো আদা কুচি, লঙ্কা কুচি, হলুদ, জিরার গুঁড়ো, লবণ, গোটা জিরে, গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, চিনি, কেটে রাখা আলুর টুকরো, ভেজানো কাঁচা ছোলা। আর রান্নাটা করব সর্ষের তেলে। মোচা নিয়েছি, মোচাটাকে ছাড়িয়ে কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নেব। এর ভিতরে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। একটা ঝুড়ির মধ্যে নিয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে। মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়ে দেব। তার মধ্যে আলুটাকে দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে নামিয়ে নেব। এবার একে একে ফোড়নগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে। এটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এবার মোচাটাকে দিয়ে দেব। মোচাটাকে দিয়ে নাড়াচাড়া করতে হবে। খানিকক্ষণ নেড়েচেড়ে কাঁচা ছোলাটা দিয়ে দেবো। এবার এর ভেতরে মশলার পেস্টটা দিয়ে দেবো। এরপর শুকনো মশলাগুলো, জিরের গুঁড়ো, হলুদ আর লবণ, চিনি সব কিছু দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে এর ভেতরে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দিতে হবে। জল দিয়ে নাড়াচাড়া করে মোচার ঘন্ট প্রায় হয়ে গেছে। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তৈরি হয়ে গেল মোচার ঘন্ট। তো এবার আমি গ্যাসটাকে অফ করে সার্ভ করে নেব। এই মোচার ঘন্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই রকম ভালো ভালো রেসিপির আপডেট পাওয়ার জন্য পূজাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।